আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আজকে ধনিয়া পাতা দিয়ে মাছের একটা রেসিপি তৈরি করব। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি কার্পু মাছ নিয়েছি। তো কার্পু মাছে আমি লবণ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মেখে নেব, কারণ আমি মাছটা আগে ভেজে নেব, সেই কারণে। তো আমি মাছটা ভালোভাবে মশলার সাথে মেখে নিয়েছি। এখন একটি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে সেই তেলে আমি মাছগুলো দিয়ে দিব। একে একে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি ভালোভাবে ভাজার জন্য। আমি একটু ভালোভাবে ভাজবো এই মাছগুলো। তো এই পিঠ ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠ ভাজার জন্য উল্টিয়ে দিয়েছিলাম। তো ওই পিঠও হয়ে গেছে, আমি আবার অপর পিঠটা ভালোভাবে ভাজার জন্য আর কি উল্টিয়ে দিলাম। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো মাছ একে একে তুলে নিব। মাছগুলো সব তুলে নিচ্ছি আমি। মাছগুলো আমার সব তোলা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে আমি একটু পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিব। তারপর আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি তেলে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম আমি। তারপর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিলাম। কাঁচামরিচ দিয়ে ভাজা হয়ে গেলে আমি এখানে একে একে সব মশলা দিয়ে দিব। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি জিরা বাটাটা দিয়ে আমি আর একটু ভেজে নিচ্ছি। তারপর আমি অল্প করে পানি দিচ্ছি। পানিটা দিয়ে আমি সব মশলা দিয়ে দিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, তারপর সামান্য পরিমাণ আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিলাম। দিয়ে আমি ভালোভাবে একটু মশলা মিশিয়ে নেওয়ার পর আমি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মশলাটা আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব, মানে একটা বলক আসা পর্যন্ত। তো আমার বলক এসে গেছে। তারপর আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সেগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তারপর তরকারিটা হওয়ার আগে যে আমি ধনিয়া পাতাটা পাটায় বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর কিছুক্ষণ জাল করে 5 মিনিট পর আমার তরকারিটা হয়ে গেছে। তো 5 মিনিট পর আমি এখন আমার তরকারিটা নামিয়ে নিব। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ।